তো বড়। সত্যি। যে দিনটার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সেটা সকাল থেকেই শুরু করলাম। যাচ্ছি একটা ব্লাড স্যাম্পেল কালেকশনে, আমাদের বাড়ি থেকে অনেক দূরে। স্যাম্পেল কালেকশন করে আমি কাকুর ল্যাবে দিয়ে এসেছিলাম। বিকেলে বাড়ি যাওয়ার পথে রিপোর্টগুলো ঠিক নিয়ে নেব। আর দোকানে বসে বসে কুলফি খাচ্ছিলাম, কারণ আমি কুলফি খেতে ভালোবাসি তাই। এবার বেশ কয়দিন ধরেই আকাশটা বেশ একটু মেঘলা হয়েছিল। আমি ছাদে চলে গেছিলাম একটু ওয়েদার দেখব বলে। 8টার দিকে কাজ কমপ্লিট করে আমরা চলে গেছিলাম জুইদের বাড়িতে, কারণ সেই দিন জুইয়ের জন্মদিন ছিল। এবার ব্যাপারটা হলো, আমরা ওকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, কিন্তু ওর এত কম সময়ে আমাদের জন্য খাবারের অ্যারেঞ্জমেন্ট করা দেখে আমরা সারপ্রাইজড হয়ে গেছি। এখানে আসার কিছুক্ষণ আগে অভিজিতের অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য সবার এত লেট হলো আসতে। এবার ও ওর ব্যথা কষ্টের কথা বলছে হাসতে হাসতে। আশ্চর্য না, অ্যাক্সিডেন্টের ব্যথার থেকে ওর মনের ব্যথা বেশি ছিল। যাই হোক, এদের কাহিনী শেষ হবে না বলা শুরু করলে একবার। এইসব করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল, আর আমরা বাড়িতেও ফিরবো। ওয়েদারটাও ঠিক যাচ্ছিল না কয়দিন। আর জুই কিন্তু অনেক কাজ করে, কিছু করে না সেটা বলা যাবে না। আমাকেও বলে দিয়েছে যে ভ্লগে বলবি না আমি কিছু করি না। আর তোমরা তো খেয়াল করেই নিয়েছো এতক্ষণে, আমাদের এই টিমের মধ্যে একজনকে একটু নতুন রকম দেখতে লাগছে। সে হলো আমাদের স্নেহা বৌদি। ব্যাস, এই যে আমি বৌদি বলে ফেললাম, এরপরে যদি আমি নিখোঁজ হয়ে যাই আমাকে প্লিজ কেউ একটু খুঁজে নিও। মোটামুটি আমরা 1টা ঘন্টা ছিলাম, কিন্তু এই 1টা ঘন্টার মধ্যে হুলুস্থুলু কাণ্ড হয়েছে এখানে। তো আমাদের মধ্যে একজনই মিসিং ছিল, সে হচ্ছে অর্ণব দাদা। আর অর্ণব দাদাকে জুই করছিল খুব মিস, সেই জন্য আমরা ভিডিও কল করেছিলাম। জুইয়ের কেক কাটার সময় ওর মুখটা একটু ফোকাস করে একটু দেখে নিও, যে ওর ভয় পেলে ওর মুখটা ঠিক কেমন হয়ে যায়। ও ছিল সেদিনকারের শো স্টপার, মোটামুটি চারিদিক থেকে ওর ছবি তোলা হচ্ছিল। তারপরে কাকিমা আর ওর ছবি তোলা হচ্ছিল। দেন ঠাম্মা এলো, আর ঠাম্মার কোমর ব্যথা ছিল বলে ঠাম্মা বসতে পারছিল না। এবার যে কাজ সবাই করে সে কাজ তো অভিজিৎ করে না। অভিজিৎ ওই জন্য 2000 বছর ধরে কেকের মধ্যে থাকা প্লাস্টিকগুলো বাঁচছিল। তারপরে কেক কাটার দায়িত্ব দেওয়া হয়েছিল স্নেহাকে, আর স্নেহা কেক না কারোর গলা কাটছিল। এরপর এলো খাবার। অভিজিৎ অনেক নখরা করছিল খাবো না খাবো না করে, কিন্তু খাবার দেখে আর লোভ সামলাতে পারেনি, তাই খেয়েই নিল। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।